যতই করো না না না, যতই করো বাহানা, বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা, বাজবে বিয়ের বাজনা। কথা বলছে না কেন? হাই গাইস, গুড ইভিনিং। এখন হলো সন্ধ্যেবেলা, আমার ভাইয়ের বিয়ে আজকে। তো বিয়ের সন্ধ্যেবেলা আমরা পার্লারে সাজগুজু করেছি, এটা হলো আমার ফাইনাল লুক। তো আমাকে কেমন লাগছে প্লিজ জানাবে, ঠিক আছে? তো পার্লারে সাজগুজু করতে বেশি নেয়নি, একটু কম টাকায় নিয়েছে, কিন্তু আমার বর রেগে একদম চলে গেছে, বলছে এর থেকে তো নিজেরই সাজগুজু করলেই ভালো করতে। সে যাই হোক, আমার খুব ইচ্ছে যে ভাইয়ের বিয়েতে পার্লারে সাজগুজু করবো, তো তার জন্য করেছি। তো আমাকে কেমন লাগছে প্লিজ বলুন। বাবা নাই তো, বাড়ির সবাই চলে গেছে, রাত সোনাকে আর বৌদিকে নিয়ে গেছে, আর আমাকে রেখে গেছে, আমার মুনুকে রেখে গেছে। আমার মুনুকে আমি লেহেঙ্গা পরতে বলেছিলাম, লেহেঙ্গা দিয়েও ছিলাম, আমার সোনার লেহেঙ্গাটা ছিল দিয়েছিলাম, কিন্তু আমার বৌদি পড়েনি। তো আমার বাচ্চাটার মনটা খুব খারাপ হয়ে গেছে। তো আমরা ইয়ের দিন তুমি পড়বে না মামা, বউ ভাতের দিন পড়বে। আমি তো তোকে বললাম তো পরে তুই লেহেঙ্গা পরবি, তুই তো মায়ের কথা শুনলি। ও আমাকে খুব ভালোবাসে, আমি যেটা দেবো সেটাই পরে। আমার কথা শুনলে ভালো তো না বাবাই। আমরা সবাই লেহেঙ্গা পরেছিলাম, ও পরতে পারতো, আমার বৌদি বেশি বোঝে। তো যাই হোক, বৌদি যা ইচ্ছে হচ্ছে তাই করেছে। তো এখন সন্ধে হয়ে গেছে, তো আমরা যাবো, কি মজা আমাদের। তো বৌদি চলে গেছে, সোনা চলে গেছে, মনুকে রেখে গেছে, আমাদের রাজকে রেখে গেছে। দেখি, হাই, কই গো ও সোনা। বরকে যত সোনা বলছি, বরের দাম ততই বেড়ে যাচ্ছে, বুঝেছো? আমাকে আজকাল পাত্তাই দিচ্ছে না, সোনা বলো আর রাজ বলো, রাজকে খুঁজে পাচ্ছিই না। আমি মেহেন্দিতে দেখেছো রাজের নাম লিখে নিয়েছি, খেয়াল করেছো তোমরা কেউ? কিন্তু আমার বর দেখো, ফিরেও আমার দিকে তাকায় না। কথাই আছে, অতি বড় সুন্দরী না পায় বর, অতি বড় ঘরণী না পায় ঘর। তাই হলো আমার অবস্থা, না বর পাচ্ছি না ঘর পাচ্ছি, কোনো কিছুই পাচ্ছি না। আমাদের মনও তাকাচ্ছে, কিন্তু আমার বরটা কখন তাকায় দেখি। কই গো, কি গো ও সোনা, দেখো তাও তাকাবে না। এখানে আসো, একটু আসো একবার। দেখি এখানে তোমার দুজনকে কেমন লাগছে বলবে, ম্যাচ করে পড়ে নিয়েছি, দেখেছো? দামি দাম দিয়ে যাচ্ছে নাকি? ফাইনালি গাইস, আমরা পৌঁছে গেছি বরযাত্রী। আর দেখতে পাচ্ছ বরের হাত একদম ছাড়া যাবে না, যদি ছেড়েছো বরের হাত তাহলে বর আবার অন্য কারোর হাত ধরে দেখবে চলে যাবে। তো ভালো, আমাকে নায়িকা বলছে, আর এটা বলছে কিছু ভালো লাগছে না তোমাকে, এবার বরটাকে চেঞ্জ করে ফেলবো, আর ভালো লাগছে না, জামা কাপড়ের মতো চেঞ্জ করে দেবো। না না, ওকে চাই না। একটা ছবি এখানে আমি চলে এসেছি, সোনা চলে এসছে। তো প্রথমে চলে এসেছি আমরা শরবতের স্টলে। তো শরবত খাওয়া হোক, সোনা নিয়ে শরবত নে, আমিও গ্রিন নেব। যাও নিয়ে আসো। খুব সুন্দর লাগছে, এই যা, চলে যাও, চলে যাও, একমাত্র যা, বড় যা, মাত্র না, বড় যা, এটা তাকাও দিদি, তবে রকি। আজ রাজা রাজা লাগবে। তো এখন একটু সোনা দুই মামার সাথে ছবি তুলছে, আর আমি চলে গেছি ফুচকা খেতে। দেখতে পাচ্ছ অন্ধকারের মধ্যে এক পিস ফুচকা নিয়ে খাচ্ছি। কেমন লাগছে আমায় আমি জানি না, মনে হচ্ছে যেন কোনো পেতনি নেমে এসছে, আর সেই পেতনি ফুচকা খাচ্ছে। এক্ষণ পর চান্স পেয়েছে এখানে বসার, একদম চান্স ছাড়া যাবে না, যে বসছে সে আর উঠছে না। ধর, তিনজন চারজনকে ধর, বোন নিয়ে আছে। আমার কাকা বলছে হাত পাখা নিয়ে আসবি, জামাই শুধু হাওয়া করবে আর তুই শুধু ছবি তুলবি। ওই দেখো, ওই কাকা কই, কাকা কই,
হাত পাকাটা কই? এই তো হাত পাকাটা নিয়ে আয়। তো অনেকক্ষণ বসে থেকেছি, আর বসে থাকার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। এখন আমাদের সবাইকে ছবি তুলতে হবে, আর সবার সাথে তুলতে হবে। আর দেখো আমাদের ফ্যামিলিতে এত ভাই বোন, আমরা এত ভাই বোন যে ফোনের মধ্যে আসছে না সবার একসাথে ছবি, বাট আমরা সেই একসাথেই ছবি তুলবো। আর এখানে ফ্যামিলি ফটোগ্রাফ, মানে বুঝতেই পারছো যার ফ্যামিলি নেই সে ঠিক কতটা লজ্জা পায়। দেখো এখানে আমার একটা ভাই আসছে, লজ্জা পেয়ে চলে গেল, কারণ ওর কোনো ফ্যামিলি নেই। অনেক ঘোরাঘুরি হয়েছে, এবার হবে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া করবো, তুই শুধু আমার ক্যামেরা করে দিবি, আমি শুধু খাবো। এ বাবা কি কালার রে, রং নাকি ভূত হয়ে গেছে তো। সো গাইস, এবার যে ঘটনাটা ঘটতে চলেছে সেটা দেখার পর তোমরা বলবে যে এর পরে আমার বরের সাথে থাকা উচিত কি উচিত নয়, ঠিক আছে? এই যে ভদ্র মহিলাকে দেখছো, আমার বরের ঘাড়ে হাত দিয়ে দিব্যি হাসাহাসি করছে, বাকিরা সবাই দেখছে, বাকিরাও হাসছে। আর আমার বরটাকে দেখো, অন্যের বউ যখন ঘাড়ে হাত দেয় বর ঠিক কতটা খুশি। একবারও কি বলছে যে তুমি আমার ঘাড়ে থেকে হাতটা সরাও? আবার বলবে আমি অন্য মেয়েদের দিকে তাকাই না, আমি অন্য মেয়ের সাথে কখনো রিলেশন করিনি। এবার এটা দেখার পরও তোমরা বিশ্বাস করবে যে সব সত্যি কথা বলে? প্রত্যেকটা ছেলের, মানে কি বলবো, অন্যের বউ যদি ভালো কথা বলে, অন্যের বউ যদি হাতে হাত দেয়, ঘাড়ে হাত দেয়, তাদের মতো খুশি হয়তো আর কেউ থাকে না। এটা দেখে আমার সোনার একদম সহ্য হবে না। আমার সোনা বলছে আমাদের পিছনে যা খুশি করুক, বাট সামনে এরকম একটা ঘটনা, এটা আমি বরদাস্ত করব না। সোনা উঠে গেল, উঠে গিয়ে যেটা করলো সেটা তোমরা দেখো। মনুকে মাঝখানে দিয়ে দিল আর বৌদিকে পাশে রেখে দিল, বললো তুমি পাশে বসে বোঝ খাও। সো গাইস, এবার চলো আমরা বিয়ে বাড়িতে গিয়ে কি কি খাওয়া দাওয়া করেছি তো দেখবে চলো। প্রথমে চলে এসছে জলের বোতল, পাতা, লেবু। আমি কিছু না পেয়ে লেবুটা একটুখানি চুষে নিলাম। উফ কি সুন্দর রস বেরোচ্ছে লেবু দিয়ে, কি বলবো। তো তারপরে আমার সোনাকে দিয়েছি ক্যামেরা করতে। সোনা বলছে খাওয়া বাদ দিয়ে ক্যামেরা করতে বেশ ভালোই লাগে। তো তারপরে এখনও আমাদের পাতে কিছু পৌঁছায়নি, বসে আছি। এরপরে চলে এসছে পাকোড়া। পাকোড়া সো সুইট, খুব সুন্দর খেতে হয়েছে পাকোড়াটা। বিয়েবাড়িতে যা যা আইটেম ছিল, সত্যি কথা বলতে একটাও যে খারাপ লেগেছে এটা একবারও তোমাদের বলতে পারবো না। ভাত চলে এসছে, পাকোড়া চলে এসছে, এরপরে আসতে চলেছে ভেজ ডাল। উফ, দেখে আমার মনটা ভরে গেল। বিশ্বাস করো, ভেজ ডাল যে আমি কি ভালোবাসি তোমাদেরকে বোঝাতে পারবো না। এবার তোমরা বলবে আচ্ছা দিদি তুমি কি ভালোবাসো না, তুমি তো বিয়ে বাড়ি গিয়ে সব কিছুই খাও। হ্যাঁ, রাইট কথা। এরপরে আমি যেটা ভালোবাসি, মাছ, দই, কাতলা, এটা খেতে যে আমার কি ভালো লাগে গাইস, কি বলবো। সত্যি কথায় আমি সব কিছু খেতে ভালোবাসি, সত্যি কথা বলছি, একটা জিনিস বাদ দিয়ে আমি সব কিছু খেতে ভালোবাসি। সেটা কি বলো তো, তোমরা কমেন্ট করবে সেটা কি, তারপরে আমি বলে দেবো। তো এখন মাছের ঝোল দিয়ে গরম গরম ভাত খেতে দারুণ লাগে, দারুণ। এরপরে চলে আসছে ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইস আসছে তো, কিন্তু দেখতে পাচ্ছি না কেন এখানে। শশা, কত কিছু পাতে রয়েছে, কিছুই খাওয়া হয়নি। ভেবেছিলাম অনেক কিছু খাবো কিন্তু খেতে পারিনি, রাত অনেক তাই। হ্যাঁ, এই তো এবার চলে এসছে খাসির মাংস আর ফ্রাইড রাইস। ওফ, দেখেই জিভে জল আসছে। খাওয়ার সময় এত জিভে জল আসেনি, বাট এখন কেন এত জিভে জল আসছে বলো তো। সো গাইস, এবার তোমরা বলো আজকের পর থেকে কি বরটাকে আমার সাথে রাখা দরকার, না আমার বরকে ডিভোর্স করে দেওয়া দরকার? তোমরা প্লিজ বলবে। তো এখন চলে এসছে চাটনি। চাটনিটা খুব সুন্দর ছিল, সো সুইট। আমি সবসময় বলি বিয়ে মানুষ একবার করে, বারবার নয়। কিন্তু এরকম একটা বর যদি কেউ পাও, সে কি একবার বিয়ে করবে না বারবার বিয়ে করবে বলো? দেখো কি আর বলবো, কিচ্ছু বলার নেই, যা বলার তোমরাই বলো, আমি শুধু দেখবো। তো চাটনি চলে এসছে, পাঁপড় চলে এসছে, দই চলে এসছে। আমি একটা কথা বলবো, আমার না চাটনির পর দইটা খেতে একদম ভালো লাগে না, কেন কি জানি।
চাটনি পর দই একদমই ভালো লাগে না, কিন্তু আমার পাঁপড়টা খুব ভালো লাগে, সন্দেশটা একটুখানি খেয়েছি। যে যে জিনিসগুলো তোমরা আমায় খেতে দেখেছো ওই একটু একটু করে ছোঁয়া দিয়েছি, কারণ বিয়েবাড়ি থেকে বেশি খাওয়া আমার পক্ষে সম্ভব না। তো এরপরে আমাদের ভাইয়ের বিয়ে হচ্ছিল, ওটা আর আমি দেখতে পাইনি, বাড়ি চলে এসেছি। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার তোমার সাথে দেখা হচ্ছে নতুন ফ্রেশ ভিডিওর সাথে। তখন সুস্থ থেকো, ভালো থেকো, অল টাইম স্মাইল করো। আর বাড়ি আসার পর আমার বৌদি ছবি তুলছে দেখো।